قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করতেছো, আল্লাহকে বাদ দিয়ে এমন বিষয়বস্তু এমন মূর্তির ইবাদত তোমরা করছো যে মূর্তিগুলা মা লা ইয়ানফাউকুম শাইআত, না তোমাদের কোনো উপকার করতে পারে, ওয়ালা ইয়াদুররুকুম, না তোমাদের কোনো ক্ষতি করতে পারে। আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিদের সাথে আমাদের প্রতিপালকদের সাথে এই আচরণ করেছো? আমাদের মূর্তিগুলাকে তুমি কি ভেঙ্গেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চমৎকার উত্তর দিয়ে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। না না, আমি ভাঙ্গি নাই, আমি চুরমার করি নাই, বরঞ্চ ওই যে দেখো বড় মূর্তিটা, ইব্রাহিম কি করেছেন, যেই কুড়াল দিয়ে সব মূর্তি ভেঙ্গেছেন ওই কুড়ালটা আবার বড় মূর্তির গলার মধ্যে ঝুলা দিছে। ইব্রাহিম বললেন না না, আমি ভাঙ্গি নাই, এই যে দেখো বড় মূর্তিটা এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার কাঁধের মধ্যে কুড়াল ঝুলানো, এই কাজটা সে করেছে, আমি করি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাসআলুহুম, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো মূর্তিকে, ইন কানু ইয়ানতিকুন, যদি মূর্তি কথা বলতে পারে তবেই তোমরা জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ওই নবী এবং রাসূল যিনি মূর্তির বিরুদ্ধে সবচাইতে বেশি যুদ্ধ করেছেন, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হচ্ছে আজর, আর আজর নিজেই ছিল মূর্তি নির্মাতা, সে নিজ হাতে মূর্তি বানাতো, মূর্তি বিক্রি করত এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত। বাবা হচ্ছে মূর্তি নির্মাতা, আর এই বাবার ঘরে জন্ম নিয়েছেন কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন ওনার ঘটনা বিস্তারিতভাবে কোরআনে আছে, উনি যখন প্রাপ্তবয়স্কে উপনীত হলেন উনি ওনার বাবাকে বোঝালেন যে বাবা এরকম এরকম এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না ইত্যাদি লম্বা কাহিনী আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে আলোচনা করেছেন। তো এক পর্যায়ে বাবা কি বলছেন, ওয়াহজুরনি মালিয়া, তুমি আমাকে ছেড়ে চলে যাও, তোমার মতো সন্তান আমার দরকার নাই, যদি আমাকে ছেড়ে চলে না যাও আমি পাথর মেরে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। বাবা কাকে বলছেন? সন্তানকে। তারও আগের কাহিনী আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ঘটনাটা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা এবং তার সম্প্রদায়কে বলল, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই যে ভাস্কর্য এবং মূর্তি যেগুলোর সামনে তোমরা দাঁড়িয়ে আছো এগুলোর মানে কি? কথা বলতে পারে না, খাইতে পারে না, কোনো শক্তি নাই, এই মূর্তিগুলোর সামনে তোমরা দাঁড়িয়ে আছো এর মানে কি? তো তাদের একটাই উত্তর, তখন তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথায় তারা উত্তর দিয়ে বলল, ওয়াজাদনা আবা'ানা, এই যে আমরা মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছি, মূর্তির পূজা করছি, এটা কেন করছি? কারণ আমরা আমাদের বাবা, আমরা আমাদের দাদাদেরকে এরকম করতে দেখেছি। নাউজুবিল্লাহ পড়েন। আমরা আমাদের পিতা এবং আমাদের দাদা যারা আছেন, পূর্বসূরি যারা চলে গেছে, তাদেরকেও আমরা এইরূপ অবস্থায় পেয়েছি, এই জন্য তাদের ধর্ম অনুসারে আমরা এটা পালন করছি। তুমি যে কোনো যুক্তি দাও এটা আমাদের মাথায় আসবে না, মাথায় ঢুকবে না, কারণ বাবাকে পেয়েছে এই কাজ করতে, দাদাকে পেয়েছে এই কাজ করতে, আমরাও এই কাজ করব। এরকম এই কিসিমের এই প্রকারের মানুষ দুনিয়াতে এখনো আছে না নাই? আছে। আমার আগের মসজিদের
একজন মুসল্লি, ওনার বাবা মসজিদের দায়িত্বে ছিলেন। তো বাবা একটু বেদাতি কাজ করতেন। তো বাবার ইন্তেকালের পর ছেলেও ওই বেদাতি কাজ করা শুরু করলো। আমি ওনাকে ডাকলাম, ডেকে বললাম, এই যে কাজটা করছেন এটা সুন্নত না, এটা সরাসরি বেদাত। এর পক্ষে, এই বেদাতের সপক্ষে আমার কাছে কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল আছে। তা আপনাকে যদি আমি সুস্পষ্ট দলিল দিতে পারি, হয় আপনি আমাকে দলিল দিবেন, না হয় আমি দিব। আমি যদি দলিল সুস্পষ্টভাবে দিতে পারি তাহলে কি আপনি এই পথ থেকে ফিরে আসবেন? তখন ওই ব্যক্তি আমাকে এই আয়াতের মতো উত্তর দিয়েছে যে হুজুর, আমরা বাবাকে পাইছি এরকম করতে, এজন্য আমরা এরকম করতেছি। মোহতারাম হাজিরিন, এটাই হচ্ছে গুমরাহির অন্যতম কারণ, যে বাবাকে পেয়েছি এই কাজ করতে, এজন্য আমরাও করছি। এটাই গুমরাহির সবচেয়ে বড় কারণ। আল্লাহ পাক মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, কিসের জন্যে? বোঝার জন্য, সঠিকটা জানার জন্য, কোনটা সঠিক, কোনটা সুন্নত, কোনটা বিদআত, এটা জানার জন্য। কিন্তু সেই যুক্তি, সেই বিবেক সে না কাজে না লাগিয়ে ডাইরেক্ট তার বাবার উপর আত্ম করে দিচ্ছে। এটাই গুমরাহির কারণ। এই যে আগের যুগের মানুষ হেদায়েত পায় নাই কেন? এই কথা বলার কারণে, যে বাবা করছে, দাদা করেছে, এই জন্য এটা করতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। যেটা সঠিক সেটা করব। বাবা যেটা করেছে সেটা ব্যাঠিকও হতে পারে। বাবা ব্যাঠিক করে গেলে কি আমিও ব্যাঠিক করব? আরে বাবা তো জাহান্নামের জন্য সামানা গুছায় গিয়েছে, তার মানে আমিও কি জাহান্নামের জন্য সামানা গোছাবো? না, কোশ্চিন কালেও না। বাবার হিসাব বাবা দিবে। আপনি ওই কিয়ামতের ময়দানে আল্লাহকে এই কথা বলতে পারবেন না, আব্বা করছিল জন্য আমি করছি। তখন আপনি যদি বলেন আমরা আব্বাকে ডাইকে নিয়ে আসেন, আব্বা এসে বলবে আমি তো তোমাকে চিনি না, তুমি কে? এরকম অবস্থা হবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকাদ কুনতুম আনতুম, খেয়াল করেন যে অবশ্যই তোমরা, ওয়া আবাউকুম, এবং তোমাদের পূর্বপুরুষ বাবারা দাদারা, ফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। কালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, তখন তারা বলল যে তুমি কি সত্য প্রমাণ নিয়ে আমাদের কাছে হাজির হতে পারবে? আম আনতা মিনাল লাইবিন, নাকি আমাদের সাথে খেলতামাশা মশকরা করছো? তো ইব্রাহিম তো যুক্তি, অসংখ্য যুক্তি পেশ করেছেন, তারা যুক্তির কোনো উত্তর দিতে পারে নাই, সামনেও আসবে। ইব্রাহিম বললেন, বার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, তোমাদের রব হচ্ছেন ওই রব যিনি ৭ আসমানের রব। ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, এবং তোমাদের রব হচ্ছেন ওই রব যিনি জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং আমি এর সপক্ষে সাক্ষ্য প্রদানকারীদের মধ্য থেকে একজন। ওয়াতাল্লাহি, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম, তোমরা যে মূর্তি তৈরি করেছো, তোমাদের এই মূর্তি নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, এই কথাটা মনে মনে বলেছেন। সরাসরি বললে তো তারা তখনই ইব্রাহিমকে বেঁধে ফেলতো। মনে মনে বলছেন, আল্লাহর কসম, তাদের একটা ঈদের দিন ছিল, সবাই চলে যেত খেলতামাশা করার জন্যে। তো ইব্রাহিম বললেন, বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, ওই দিন আসলে যখন তোমরা সবাই চলে যাবা, তখন তোমাদের মূর্তি নিয়ে আমি একটা কৌশল অবলম্বন করব। তো ঈদের দিন আসলো, ইব্রাহিমকে বলল যে চলো আমাদের সাথে। ইব্রাহিম বললেন, ওয়াকালা ইন্নী সাকিম, এটা কোরআনে আরেক জায়গায় আছে, আমি যাব না, আমি একটু অসুস্থ। আমি যাব না, আমি কি একটু অসুস্থ। এরপর তারা ঈদ উদযাপন করে যখন তারা বাড়িতে আসলো, তাদের মূর্তির ঘরে আসলো, এসে তো দেখে অবস্থা একদম নাজেহাল অবস্থা। আল্লাহ বলছেন, যখন তারা চলে গেল, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ বলছেন, ইব্রাহিম কি করলেন? মূর্তি যতগুলো আছে সবগুলো মূর্তিকে মেরে মেরে টুকরো করে ফেললেন। ইল্লা কাবীরাল লাহুম, তবে ওই মূর্তিগুলোর মধ্যে সবচাইতে বড় মূর্তি যেটা, ওইটাকে উনি স্পর্শ করলেন না, বাকি সবগুলোকে কচুকাটা করে ফেলছেন। কেন ওইটাকে অক্ষত রাখলেন? কারণ তার একটা কৌশল আছে, তাদেরকে বোঝানোর একটা কৌশল। এরপর তারা ফিরে আসলো,
ফিরে এসে বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা এসে দেখলো মূর্তি বড়টা ছাড়া সব শেষ। তখন তারা বলল, আমাদের প্রতিপালকদের সাথে এই কাজ কে করলো, এমন কাজ কে করলো? ইন্নাহু লামিনাজ যালিমিন, যে এই কাজ করেছে সে অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত। ক্বালু, তখন তাদের কেউ কেউ বলতে লাগলো, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমাদের সমাজের মধ্যে একজন যুবকের নাম ইব্রাহিম শুনেছি, হতে পারে সে কি করেছে, এই কাজ করেছে। ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তখন তারা বলল, তাহলে ইব্রাহিমকে মানুষের সকলের সামনে উপস্থিত করো, যাতে করে সকলেই জানতে পারে ঘটনা কি হয়েছে। ক্বালু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করা হইল। উপস্থিত করে তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করল, আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিদের সাথে, আমাদের প্রতিপালকদের সাথে এই আচরণ করেছ? আমাদের মূর্তিগুলাকে তুমি কি ভেঙ্গেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চমৎকার উত্তর দিয়ে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। না না, আমি ভাঙ্গি নাই, আমি চুরমার করি নাই, বরঞ্চ ওই যে দেখো বড় মূর্তিটা, ইব্রাহিম কি করেছেন, যেই কুড়াল দিয়ে সব মূর্তি ভেঙ্গেছেন, ওই কুড়ালটা আবার বড় মূর্তির গলার মধ্যে ঝুলা দিছে। ইব্রাহিম বললেন, না না, আমি ভাঙ্গি নাই, এই যে দেখো বড় মূর্তিটা এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার কাঁধের মধ্যে কুড়াল ঝুলানো, এই কাজটা সে করেছে, আমি করি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাসআলুহুম, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো মূর্তিকে, ইন কানু ইয়ানতিকুন, যদি মূর্তি কথা বলতে পারে তবেই তোমরা জিজ্ঞাসা করো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন থুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। এরপর তারা লজ্জায় মুখ নিচু করে ফেলল। ইব্রাহিম বলতেছেন কি, এই যে বড় মূর্তি আছে এটাকে জিজ্ঞাসা করো, এই যে দেখো না তার কাঁধের মধ্যে কুড়াল ঝুলানো, সে এটা করে সব ভেঙে সে নিজের কাঁধে কুড়াল ঝুলিয়ে রেখেছে। এখন তারা তো ব্যাকুল হয়ে গেছে, এটা কেমন কথা, মূর্তিকে আবার কি জিজ্ঞেস করব? তারাও তো জানে মূর্তি কথা বলতে পারে, শুনতে পারে, কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা না। এটা মাছি পড়লে, আল্লাহর আয়াত, কোরআনের আয়াত, মাছি পড়লে মাছিতে তাড়াবে, এটারও ক্ষমতা মূর্তির নাই। তো তারা বলতে লাগলো, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন, ভাঙছে সে বড়টা, এরে জিজ্ঞাসা করো, এ তো কথা বলতে পারে, যদি পারে। তখন তারা বলল, আরে ইব্রাহিম, তুমি তো জানো এই মূর্তি কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করতেছো, আল্লাহকে বাদ দিয়ে এমন বিষয়বস্তু, এমন মূর্তির ইবাদত তোমরা করছো, যেই মূর্তিগুলা মা লা ইয়ানফাউকুম শাইআন, না তোমাদের কোনো উপকার করতে পারে, ওয়া লা ইয়াদুররুকুম, না তোমাদের কোনো ক্ষতি করতে পারে। এমনই যদি হয় তারা কথা বলতে পারে না, তো তাদের পূজা, তাদের ইবাদত আল্লাহকে বাদ দিয়ে কেন করতেছো? তোমরা তো বিবেক থাকতেও বিবেকহীন। ইব্রাহিম বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আফসোস, এবং তোমরা যেগুলোর পূজা করছো এগুলোর জন্য আফসোস। ইব্রাহিম বলছেন, আফালা তাকিলুন, এই যে দেখো এত সুন্দরভাবে বুঝাইলাম যে মূর্তিকে খোদা মানতেছো, সে কোনো কথাই বলতে পারে না, তোমরা বুঝতেছো, জানতেছো, তারপরেও কি তোমরা সঠিকটা বুঝবা না, বোঝার চেষ্টা করবা না? বুঝবে না। কারণ ওই কথা আমার আব্বা করছে, আমার দাদা এই কাজ করেছে। তখন একজন লোক ওখানে উপস্থিত ছিল, তার মাথায় শয়তান বুদ্ধি দিয়ে দিল,
ওখানে একজন উপস্থিত লোকের মাথায় শয়তান বুদ্ধি দিয়া দিল। কি বুদ্ধি? বলতে লাগলো, ইব্রাহিমের সাথে তো যুক্তি তর্কে পারা যাবে না, এক কাজ কর, ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালায় দে। আল্লাহ পাক সেটাও বলছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, হাররিকুহু, ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, এবং তোমাদের তোমাদের দেবতাদেরকে সাহায্য করো। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে দেবতারা তাদেরকে সাহায্য করার কথা, উল্টা তারা কি বলতেছে, ইব্রাহিমকে আগুনে জ্বালায়া তোমরাই কি করো, দেবতাদেরকে সাহায্য করো। তাহলে দেবতাদের মান ইজ্জত নষ্ট হলো না? দেবতা হচ্ছে মানুষকে সাহায্য করবে, দেবতাকে আবার মানুষ সাহায্য করবে কিভাবে? তো লম্বা অনেক কাহিনী, অনেক কাঠ করে আনা হলো, আগুন জ্বালানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে আগুন আমার সামনে জ্বলছে, এক্ষুনি আমাকে সেখানে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্যও বিচলিত হন নাই, ঘাবড়িয়ে যান নাই, বরঞ্চ তখনও তার শক্তিশালী ঈমানী কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা আমাকে আগুনে পোড়াক আর যাই করুক, আমার জন্য কেবলমাত্র আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আসছে, আয়েশা অনেক অফার দিয়েছে যে আপনি যদি বলেন আগুন আমি নিভাইয়া দেবো, সব আমি উঠাইয়া দেবো। ইব্রাহিম বললেন, না, এই আগুনে আমি যাব, এই আগুন থেকে কেবলমাত্র আমাকে বাঁচাবেন একজন, তিনি কে? আল্লাহ। আগুনে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার আগে আল্লাহ পাক আগুনকে হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, আমি বললাম, হে আগুন, তুমি শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও আমার বান্দা আমার নবী ইব্রাহিমের উপর। আল্লাহ পাকের এই নির্দেশ পাওয়া মাত্রই আগুন শীতল এবং শান্তিদায়ক হয়ে গেল। সুবহানাল্লাহ। এত কঠিন মুহূর্তে সবচাইতে মূর্তির বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরেও তাদের সামনে মাথা নত করেন নাই, মাথা নত করেছেন একজনের সামনে, তিনি কে? আল্লাহ। এই জন্য মূর্তির বিরুদ্ধে আমাদেরকে ওই রকমভাবে অবস্থান গ্রহণ করতে হবে। দুনিয়ার মানুষের সামনে মাথা নত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে এটাই শিক্ষা। এটাই কি শিক্ষা? আপনি আবার মূর্তিকে যদি বলেন ভাস্কর্য, মূর্তি আর ভাস্কর্য এক না, তাহলে আপনি জাহেলে মুরাক্কাব। অনেকেই বলে, ওই যে মূর্তি নিয়ে 5-6 বছর আগে একটা আন্দোলন হয়েছিল, যখন একটা টপিক ছিল টকশোর, যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক না, ভাস্কর্য আর মূর্তি নাকি এক না। ভার্সিটির পড়ুয়া ছাত্ররাও এই কথা পর্যন্ত বলা শুরু করেছে যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক না। নাউজুবিল্লাহ পড়েন না। যেটাকে মূর্তি বলে ওটাকে ভাস্কর্য বলে, যেটাকে ভাস্কর্য বলে সেটাকে কি বলে? মূর্তি বলে। তো ভার্সিটিতে লেখা থাকে জ্ঞানই আলো। তো এত জ্ঞান অর্জন করেছেন যে মূর্তি আর ভাস্কর্যের যে পার্থক্য এটা আপনারা বুঝতে পারলেন না। অর্থাৎ আপনারা মূর্তি আর ভাস্কর্য এক এটা বুঝতে পারলেন না। আপনারা কি করলেন? এটাকে পার্থক্য করলেন যে ভাস্কর্য আর মূর্তি এক না, ভাস্কর্য এটা জায়েজ আর মূর্তি এটা না জায়েজ। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে জ্ঞান শিখলেন, এই জ্ঞান কি আলো ছড়াইলো? কথা বলেন, আলো ছড়াইলো? আলো ছড়াইলো না, আর অন্ধকারে নিমজ্জিত করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় কি করলেন? পাশ করলেন। তিনি এই কথা বলেন নাই, মাথা নিচু করেন নাই, কারো কাছে প্রাণ ভিক্ষা চান নাই, বরং তিনি অটল ছিলেন। যদি মরি তাহলে এই মূর্তির বিরুদ্ধে কথা বলেই মরব, মরলেই কি আমি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবো ইনশাআল্লাহ। এরপর